আমি বানাবো মিষ্টি দই। তো দেখো মিষ্টি দইয়ের ভার কিনে এনেছিলাম এটার মধ্যে। তো এখানে একটু রজন আছে, এটাকে আমি ভালো করে মিলিয়ে নিব। এটাকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে বানাচ্ছি, যারা পারো না এইভাবে একটু ট্রাই করবে, দেখবে পারবে তোমরাও। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। আর এখানে আমি এই যে দেখো দুধটা জাল করে নিয়েছি। এমনি তো লিকুইড দুধ, তো তার মধ্যে আমি 10 টাকার যে পাউডারের দুধের প্যাকেটগুলো হয় সেগুলো মিলিয়ে ভালো করে গাঢ় করে জাল করে নিয়েছি। তো আমি এটা এখন এটার মধ্যে ঢেলে দেবো, এই যে এই বাটিটার মধ্যে ঢেলে দেবো দুধটা। তারপরে দেখি আমি দেখতে থাকো কালারটা আমি কি করে আনছি। মিষ্টি দইয়ের যে মিষ্টি দইয়ের যে কালার, সেটা আমি কিভাবে আনছি সেটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখো আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এই যে এবার ভালো করে নেড়ে নিচ্ছে, এখানে যেহেতু মিষ্টি দইয়ের রজন দেওয়া হয়েছে। তো এবার আমি কালারটা কিভাবে আনছি এবারে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। যারা পারো না এইভাবে বানাবে। ও হ্যাঁ, 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি মিষ্টি করার জন্য, যেহেতু মিষ্টি দই। তো এবারে আমি মিষ্টি দইয়ের যে কালারটা মেন মিষ্টি দইয়ের কালার, তো এই যে দেখো আমি হাতার মধ্যে চিনি দিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এই ক্যারামেলটা এখন আমি দুধের মধ্যে মিলাবো, দেখবে এখনই মিষ্টি দইয়ের কালারটা চলে আসবে। এই যে দেখো দিয়ে দিচ্ছি আমি, দেখতে থাকো, আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই যে ক্যারামেলটা দিয়ে দিলাম, দেওয়াতে এবারে এই যে আমি নেড়ে দেব। এই যে দেখো কি সুন্দর এবার আমার কালারটা চলে আসবে। একটু দলা দলা হয়েছে, এটাকে আস্তে করে হালকা হাতে নেড়ে নেড়ে এটাকে গলাতে হবে। আর পুরো সুন্দর একদম কালারটা চলে আসবে। দেখো ক্যারামেলটা দেওয়ার পরে একদম পুরো মিষ্টি দইয়ের কালারটা চলে এসেছে। তো এখানে হয়তো ফোনের মধ্যে সেরকম ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু দোকানে যে মিষ্টি দই হয় সেই দইয়ের কালারটা চলে এসেছে। তো তোমরাও এইভাবে বানাবে। আর যদি না পারো বানাতে আমাকে আবারও জিজ্ঞেস করবে, আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেব। পুরো রেসিপিটা করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্যই। তো টাটা, ভিডিওটা দেখার জন্য। আমি কালকে আবার দেখাবো তোমাদেরকে।